পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গিয়েছে। তো এই এসআইআরে আপনাদের যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, তো তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে তো বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো। এছাড়া যাদের বাবা মায়েরও 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, তো তাদের ক্ষেত্রেও কী কী ডকুমেন্টস লাগবে তো বিস্তারিত জানাবো। অবশ্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও লেটেস্ট নোটিফিকেশানগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। তো প্রথমে দেখে নেব যাদের 1987 আগে জন্ম এবং যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তো তাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে। তো এখানে আপনাদের যাদের 1987 আগে জন্ম এবং 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তাদের ক্ষেত্রে যেসব ডকুমেন্টসগুলো লাগবে, বাবা এবং মায়ের 2002 সালের যদি ভোটার লিস্টে নাম থাকে সেই ভোটার লিস্টের জেরক্স কপি লাগবে। এরপর বলা হয়েছে নিজেদের একটি জরুরি কাগজ। তো নিজেদের একটি জরুরি কাগজ কি সেটা কিন্তু আমরা লাস্টে আপনাদেরকে বলে দিচ্ছি। এছাড়া আপনাদের লাগবে একটি রঙিন ছবি। এরপর আপনাদের যে সমস্ত ডকুমেন্টস, অর্থাৎ এই ডকুমেন্টসগুলোর মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্টস লাগবে। এখানে বলা হয়েছে পেনশন পেমেন্ট অর্ডার, অর্থাৎ পেনশন পেমেন্ট অর্ডারের যদি রিসিভ কপি থাকে সেটা দিলেও হবে। এরপর আপনাদের বলা হয়েছে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট। এরপর বলা হয়েছে পাসপোর্ট। এরপর বলা হয়েছে বোর্ড সার্টিফিকেট অর্থাৎ স্কুল সার্টিফিকেট দিলেও হবে। এরপর বলা হয়েছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসিন্দা শংসাপত্র। এরপর আপনাদের এসটি এসসি ওবিসি অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেই কাস্ট সার্টিফিকেট দিলেও হবে। অর্থাৎ এই 6টা ডকুমেন্টসের মধ্যে থেকে যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টসের সঙ্গে আপনাদের যদি বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে সেই ভোটার লিস্টের জেরক্স কপি এবং একটি কালার ছবি লাগবে। এরপর যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই এবং যাদের বাবা মায়েরও 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তো তাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে। তো তাদের ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টস লাগবে, তো এখানে বলা হয়েছে যে কোনো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার PSU এর নিয়মিত কর্মচারী পেনশনভোগীর নামে জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন প্রদানের আদেশ, অর্থাৎ পেনশন পেমেন্ট অর্ডার, অর্থাৎ পেনশন পেমেন্ট অর্ডারের রিসিভ কপি থাকলে হবে। এরপর বলা হয়েছে 1/7/1987 সালের পূর্বে সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, LIC, PSU কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র অথবা আপনাদের নথিপত্র। 1987 সালের পূর্বে সরকার থেকে দেওয়া কোনো নথি, অর্থাৎ ব্যাংকের পাসবই বা পোস্ট অফিসের পাসবই বা LICর যদি কোনো ডকুমেন্টস থাকে, তো এইগুলোর মধ্যে থেকে যে কোনো একটি দিলে হবে। এরপর বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম সনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেট, আপনাদের জন্ম সার্টিফিকেট দিতে হবে। এরপর বলা হয়েছে পাসপোর্ট। এরপর বলা হয়েছে স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন শিক্ষাগত সার্টিফিকেট। যে কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনারা ম্যাট্রিকুলেশন পাস করে থাকেন তার সার্টিফিকেট থাকলে সেই সার্টিফিকেট দিলে হবে। এরপর বলা হয়েছে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র অর্থাৎ রেসিডেন্স সার্টিফিকেট। এরপর আপনাদের বন অধিকার সার্টিফিকেট। এই বন অধিকার সার্টিফিকেট যারা জঙ্গল এরিয়ায় বসবাস করে তাদের ক্ষেত্রে বন অধিকারের অফিসে গিয়ে সেখান থেকে সার্টিফিকেট নিতে পারে। এরপর বলা হয়েছে OBC ST SC অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো জাত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেই কাস্ট সার্টিফিকেট দিলেও হবে। এরপর আপনাদের বলা হয়েছে জাতীয় নাগরিক পঞ্জি, যেখানে এটি বিদ্যমান, অর্থাৎ ভারত সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো সচিত্র পরিচয়পত্র হলেই হবে। এরপর 10 নম্বরে বলা হয়েছে রাজ্য এবং স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পারিবারিক নিবন্ধন, অর্থাৎ আপনাদের ম্যারেজ সার্টিফিকেট, যদি ম্যারেজ সার্টিফিকেট থাকে ম্যারেজ সার্টিফিকেট দিলেও হবে। এরপর বলা হয়েছে সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি এবং বাড়ি বরাদ্দের সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের যদি জায়গা বা জমির যদি কোনো দলিল থাকে সেই দলিল দিলেও হবে। যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই এবং যাদের বাবা মায়েরও 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তো তাদের ক্ষেত্রে এই 11টি ডকুমেন্টস অবশ্যই দেখাতে হবে, অর্থাৎ এসআইআরে কিন্তু তাদের এই 11টি ডকুমেন্টস অবশ্যই লাগবে। তো আশা করছি আপনারা সকলেই বুঝতে পারলেন আপনাদের যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে। যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম নেই এবং যাদের বাবা মায়েরও 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, তো তাদের ক্ষেত্রেও কী কী ডকুমেন্টস লাগবে। তো এই ছিল আজকের একটা ছোট আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অন করে রাখবেন।